শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। আজকে হাজির হলাম আপনাদের ঢাকা 7 কলেজ বা আপনাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে অনেকগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব, যে প্রশ্নগুলো আপনারা অনেক শিক্ষার্থী আমাদেরকে করে থাকেন। যদিও আমরা এই বিষয়গুলো নিয়ে আপনাদেরকে পূর্বে বিস্তারিত আপডেট দিয়েছি, কিন্তু যেহেতু আপনারা এই বিষয়গুলো নিয়ে আমাদেরকে প্রায় প্রশ্ন করে থাকেন, তো সেই কারণেই আজকের এই ভিডিও। তো আমাদের এখানে 1 নম্বরে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে নতুন ভর্তি সার্কুলার কবে দিবে। আপনারা সবাই জানেন যে আপনাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বা আপনাদের 7 কলেজের জন্য কিন্তু নতুন অন্তর্বর্তী প্রশাসন গঠনের কাজ চলমান রয়েছে, এবং এই বিষয়ে কিন্তু আমরা আপনাদেরকে পূর্বে আপডেট দিয়েছি। তো আপনাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বা আপনাদের 7 কলেজের জন্য নতুন অন্তর্বর্তী প্রশাসন গঠনের কাজ সম্পূর্ণ হলেই কিন্তু আপনাদের 2024-25 শিক্ষাবর্ষের নতুন ভর্তি কার্যক্রম কিন্তু চালু করা হবে, এবং আপনাদের অন্তর্বর্তী প্রশাসন কিন্তু এই সপ্তাহের মধ্যেই গঠন করার কথা রয়েছে। তো আপনাদের অন্তর্বর্তী প্রশাসন গঠন করা হলেই কিন্তু আপনাদের নতুন ভর্তি সার্কুলার প্রকাশ করা হবে, এবং আপনাদের নতুন ভর্তি সার্কুলার কিন্তু এই মে মাসের মধ্যেই প্রকাশ করা হবে। তো এরপরে 2 নম্বরে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে আবেদনের যোগ্যতা, অর্থাৎ কারা 7 কলেজে আবেদন করতে পারবে। তো আপনারা যারা 7 কলেজে বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষা দেবেন, আপনাদেরকে এসএসসি এবং এইচএসসির জিপিএ মিলে কিন্তু টোটাল জিপিএর যোগফল কিন্তু 7 পয়েন্ট লাগবে বিজ্ঞান থেকে আবেদন করতে হলে। এবং আপনারা যারা কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট বা মানবিক বিভাগ থেকে পরীক্ষা দেবেন, আপনাদেরকে এসএসসি এবং এইচএসসির জিপিএ মিলে 6 পয়েন্ট থাকতে হবে। এবং আপনারা যারা বাণিজ্য ইউনিট বা ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে পরীক্ষা দেবেন, আপনাদেরকে এসএসসি এবং এইচএসসির জিপিএ মিলে 6.50 থাকতে হবে। এবং এই জিপিএ গুলো কিন্তু আপনাদের এসএসসি এবং এইচএসসিতে 4th সাবজেক্ট সহ জিপিএর যোগফল। এবং আপনাদের আবেদনের যোগ্যতার ক্ষেত্রে আরেকটি যে শর্ত রয়েছে সেটি হচ্ছে শিক্ষার্থীকে অবশ্যই 7 কলেজে আবেদন করতে হলে 2019 থেকে 2022 সালের মধ্যে এসএসসি বা মাধ্যমিক পাস থাকতে হবে। অর্থাৎ আপনাদেরকে 2019 থেকে 2022 সালের যে কোনো একটি বছরে আপনি এসএসসি বা মাধ্যমিক পাস থাকলেই চলবে, এবং আপনাদেরকে 2024 সালে কিন্তু এইচএসসি পাস থাকতে হবে। কিন্তু যদি আপনাদের নতুন ভর্তি সার্কুলারে যদি সেকেন্ড টাইম চালু করা হয়, তখন কিন্তু আপনারা এইচএসসি 2023 সালে যারা উত্তীর্ণ হয়েছেন বা উচ্চ মাধ্যমিকে 2023 সালে যারা উত্তীর্ণ হয়েছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন। এবং আপনাদের সেকেন্ড টাইমের যে বিষয়টি রয়েছে, আপনারা এই বিষয়ে আমাদেরকে প্রায় প্রশ্ন করেন। তো আপনাদের সেকেন্ড টাইম কিন্তু আপনাদের নতুন ভর্তি সার্কুলারে থাকার সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে। তো যখন আপনাদের নতুন ভর্তি সার্কুলার প্রকাশ করা হবে, তখন আমরা এই বিষয়ে আপনাদেরকে আপডেট দিব ইনশাআল্লাহ। তো এরপরে 3 নম্বরে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে বিষয়ভিত্তিক মানবন্টন। তো আপনারা যারা বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষা দেবেন, আপনাদেরকে পদার্থ এবং রসায়ন কিন্তু বাধ্যতামূলক উত্তর করতে হবে। তো এখানে পদার্থ থেকে রয়েছে 25 এবং রসায়ন থেকে 25টি এমসিকিউ কিন্তু থাকবে, এবং এই সবগুলো বিষয়ের মধ্যে কিন্তু আপনাদেরকে টোটাল 4টি বিষয় উত্তর করতে হবে। তো পদার্থ এবং রসায়ন যেহেতু বাধ্যতামূলক, তো আর আপনাদের বাকি রয়েছে 2টি বিষয়। এই 2টি বিষয়ের মধ্যে আপনারা চাইলে গণিত বা জীববিজ্ঞানও উত্তর করতে পারবেন, বা আপনারা চাইলে আপনাদের উচ্চ মাধ্যমিকের যে বিষয়টি 4র্থ বিষয় ছিল সেই বিষয়ের পরিবর্তে কিন্তু বাংলা অথবা ইংরেজি থেকে যে কোনো একটি উত্তর করতে পারবেন। তো এরপরে আপনারা যারা কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট বা মানবিক বিভাগ থেকে পরীক্ষা দেবেন, আপনাদেরকে কিন্তু বাংলা থেকে 25টি এমসিকিউ উত্তর করতে হবে, এবং ইংরেজি থেকে 25টি, এবং সাধারণ জ্ঞান বা জিকে থেকে 50টি এমসিকিউ কিন্তু থাকবে। এবং আপনারা যারা বাণিজ্য বিভাগ থেকে পরীক্ষা দেবেন, আপনাদেরকে কিন্তু বাংলা, ইংরেজি, হিসাব বিজ্ঞান এবং ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বা ম্যানেজমেন্ট কিন্তু বাধ্যতামূলক উত্তর করতে হবে, এবং এই 4টি বিষয়ের প্রতিটি থেকে 20টি করে এমসিকিউ থাকবে। এবং আপনারা উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন অথবা ফিনান্স, ব্যাংকিং ও বিমা থেকে যে কোনো একটি কিন্তু উত্তর করতে পারবেন, এবং এখান থেকে থাকবে 20টি এমসিকিউ। তো এরপরে 4 নম্বরে রয়েছে আরও কিছু তথ্য। তো আপনাদের আরও কিছু তথ্যের মধ্যে কিন্তু অনেকগুলো বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে প্রথমেই রয়েছে আপনাদের নতুন আবেদন বা আপনাদের নতুন ভর্তি সার্কুলার কিন্তু এই মে মাসেই প্রকাশ করা হবে। এবং যখন আপনাদের নতুন ভর্তি সার্কুলার প্রকাশ করা হবে, আপনাদেরকে কিন্তু অবশ্যই মিনিমাম 10 থেকে 15 দিন কিন্তু আবেদনের সময় দেওয়া হবে। এবং আপনাদের সকল ইউনিটের জন্য কিন্তু আবেদন ফি 800 টাকা। এবং আপনাদের ভর্তি পরীক্ষার সম্ভাব্য সময় কিন্তু জুন জুলাই, অর্থাৎ আপনাদের ভর্তি পরীক্ষা কিন্তু জুন জুলাই মাসে অনুষ্ঠিত হবে। এবং আপনাদের নতুন ভর্তি সার্কুলারে কিন্তু সেকেন্ড টাইম থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি, এবং আপনাদের নতুন ভর্তি সার্কুলারে কিন্তু নেগেটিভ মার্ক থাকতে পারে। এছাড়া আপনাদের নতুন ভর্তি সার্কুলারে কিন্তু বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দেওয়ার সুযোগ থাকার সম্ভাবনা রয়েছে। আর আপনারা জানেন যে আপনাদের পরীক্ষা পদ্ধতি কিন্তু এমসিকিউ, অর্থাৎ 100টি এমসিকিউ থাকবে, সময় থাকবে 1 ঘন্টা। এবং আপনাদের ভর্তি পরীক্ষা কিন্তু জিপিএর উপর মার্ক রয়েছে। আপনাদের এসএসসি এবং এইচএসসির জিপিএ থেকে কিন্তু 20 মার্ক নেওয়া হবে, এবং আপনাদের এমসিকিউতে 100 মার্ক এবং জিপিএ থেকে 20, টোটাল কিন্তু 120 মার্কের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবং আপনাদের 7 কলেজের ভর্তি পরীক্ষার পাস মার্ক কিন্তু 40। এখানে আপনাদেরকে 100-র মধ্যে 40 পেতে হবে, অর্থাৎ আপনাদের যে 100টি এমসিকিউ থাকবে তার মধ্যে আপনাকে 40 পেতে হবে। এবং আপনাদের ভর্তি পরীক্ষায় কিন্তু সাবজেক্ট ওয়াইজ আলাদা আলাদাভাবে পাস করার কিন্তু কোনো শর্ত নেই, অর্থাৎ আপনাকে কোনো সাবজেক্টে কিন্তু আলাদা আলাদাভাবে পাস করতে হবে না। আপনি সব সাবজেক্ট মিলিয়ে 100-র মধ্যে 40 পেলে কিন্তু পাস করবেন। আর 40 পেলে আপনি শুধু পাস করবেন, কিন্তু চান্স পেতে হলে আপনাকে আরও বেশি মার্ক পেতে হবে। এবং আপনাদের 7 কলেজের ভর্তি পরীক্ষার কেন্দ্র কিন্তু ঢাকাতেই, আপনাদের পরীক্ষা কিন্তু ঢাকাতেই অনুষ্ঠিত হবে। তো এই ছিল আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য। তো আজকের ভিডিও এই পর্যন্ত, এবং আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে 7 কলেজের আপডেট ভিডিওগুলোর লিঙ্ক দেওয়া থাকবে। এবং আমাদের নিয়মিত ভিডিওগুলো পেতে এবং ভাইকে সাপোর্ট করার জন্য অবশ্যই ভাইয়ের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।